চুপি চুপি মরুভূমি ঘিরে বসানো হয়েছে 1 কোটিরও বেশি সোলার প্যানেল। সাগরের তলদেশে বিছানো 5,000 কিলোমিটার অপটিক্যাল কেবল, আর 37 তলা ভবনের থেকে উঁচু জাহাজ লিফট, যেটা দিয়ে মানুষ নয় ওঠানামা করে বিশাল বিশাল সব সমুদ্রের জাহাজ। চীন এই সব কিছু বানিয়ে ফেলেছে, কিন্তু কাউকে বলেনি, এমনকি আমেরিকাকেও না। এটা হচ্ছে চীনের তৈরি পৃথিবীর সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পটি বানানো হয়েছে চীনের ইয়াংজিয়াং অঞ্চলের মরুভূমিতে। এই প্রকল্পের মোট আয়তন প্রায় 800 হেক্টর, যা বাংলায় বললে প্রায় 2 লাখ বিঘা জমির সমান। ভাবতে পারছেন, 2 লাখ বিঘা জমির মতো একটা ফাঁকা রুক্ষ মরুভূমিকে চীন রূপান্তর করেছে বিদ্যুৎ শক্তি উৎপাদনের বিশাল ফার্মে। এই ফার্মে বসানো হয়েছে প্রায় 56 লাখের বেশি সোলার প্যানেল, যেগুলো একসাথে 3.5 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা আনুমানিক 800 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ বিদ্যুৎ দিয়ে 40 লাখেরও বেশি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে যায়। চীন এই প্রকল্পের জন্য ব্যয় করেছে $2.13 বিলিয়ন। চীন শুধু বিদ্যুৎ উৎপাদনের কথাই ভাবেনি, তারা চিন্তা করেছে ভবিষ্যতের স্মার্ট এনার্জির কথা। তাই তারা শুধু মরুভূমিকে কাজে লাগিয়ে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করছে না, তারা পানির উপরে হাজার হাজার সোলার প্যানেল বসিয়েছে। এই প্রযুক্তির নাম ফ্ল্যাটিং সোলার পাওয়ার প্ল্যান্ট। বর্তমানে চীন বিদ্যুৎ উৎপাদন টেকনোলজির সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছে, আর তারা তৈরি করেছে বিশ্বের অন্যতম বৃহৎ ভাসমান সোলার ফার্ম। পানির উপর ভাসমান এই বিশাল সোলার ফার্মটা প্রায় 5,500 মেঘা এলাকা জুড়ে। এই ভাসমান ফার্মের মোট ক্ষমতা প্রায় 320 মেগাওয়াট, যার মানে প্রায় 40 কোটিরও বেশি ইউনিট। আর এত পরিমাণ ইউনিট দিয়ে আপনি বাংলাদেশের একটি শহর অনায়াসেই চালাতে পারবেন। চীন এতদিন যা বানিয়ে এসেছে তা একটা ছিল টেকনোলজির বিষয়, কিন্তু এবার তারা বানিয়েছে এমন এক তেলবাহী জাহাজ যেটার ইঞ্জিন না চালিয়ে বিশাল সমুদ্র পাড়িয়ে দিতে পারে শুধু বাতাসের শক্তি দিয়ে। এই জাহাজের নাম ব্র্যান্ড হাস্ট শিপ। এটা কোনো সাধারণ কার্গো শিপ না, এটা তেল পরিবহনের জন্য তৈরি বিশাল এক ট্যাঙ্কার। এর দৈর্ঘ্য প্রায় 200 মিটার, যা 2টি ফুটবল মাঠের থেকেও বড়। আর এই জাহাজের সবচেয়ে বড় চমক, এর গায়ে লাগানো আছে উইন্ড উইং, যেটা এই জাহাজগুলোর পাল, যার প্রতিটি পাল 30 থেকে 35 মিটার লম্বা, মানে 10 তলা ভবনের সমান উঁচু। এই পালগুলো বাতাসকে টেনে ধরে, আর সেই বাতাস ধরে জাহাজকে সামনের দিকে ঠেলে দেয়। জাহাজ যখন খোলা সমুদ্রে থাকে, তখন এই পালগুলোই হয়ে ওঠে জাহাজের আসল চালক। যেখানে সাধারণ জাহাজ তেল ছাড়া 1 মিটারও সমুদ্র পাড়ি দিতে পারে না, সেখানে এই জাহাজ 1 ফোঁটা তেল ব্যবহার না করেই শুধুমাত্র বাতাসের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে ফেলছে। নদীর উপর চীন তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ। এই বাঁধের নাম 3 গর্জিয়াস ড্যাম। এই বাঁধ পানির প্রবাহকে থামিয়ে দিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে আটকে গেছে জাহাজ চলাচল। যেখানে আগে নদীপথে সহজে জাহাজ চলত, সেখানে এখন জাহাজ এসে দাঁড়ায়। সামনে কোনো রাস্তা নেই। এই সমস্যার একটাই সমাধান ছিল, জাহাজকে বাঁধের ওপারে উঠিয়ে নেওয়া। আর চীন সেটাই করেছে। তারা বানিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় শিপ লিফট, যেখানে মানুষ নয় ওঠে বিশাল বিশাল সব জাহাজ। এই লিফটের উচ্চতা প্রায় 113 মিটার, যেটা প্রায় 37 তলা ভবনের সমান। এটা একবারে 3000 টন ওজনের জাহাজকে তুলে নিয়ে যায় বাঁধের উপরে, আর সেই কাজটা করে মাত্র 30 মিনিটে। পৃথিবীর অনেক বাঁধে থাকে লক সিস্টেম, যেখানে ধাপে ধাপে গেট খুলে জাহাজকে পার করা হয়। এই পদ্ধতিতে একটা জাহাজ পার হতে সময় লাগে 3 থেকে 4। কিন্তু চীনের এই শিপ লিফট 38 তলা সমান উচ্চতায় 4000 টন ওজনের জাহাজ তুলতে সময় নেয় মাত্র 32 মিনিট। এই লিফটের নিচে থাকে এক বিশাল পানি ভর্তি বাংকার। জাহাজ সেই বাংকারের মধ্যে ঢোকে, তারপর পুরো বাংকার সহ জাহাজটিকে উপরে তোলা হয়, আর উপরে উঠে সরাসরি জাহাজ চলে যায় নতুন নদীপথে। এই পুরো ব্যবস্থা চলে হাইড্রোলিক আর ব্যালেন্সিং মেকানিজমে, যার ফলে এত বিশাল জাহাজও তোলা যায় খুবই সহজে, কম সময়ে আর কম বিদ্যুৎ খরচে। যেখানে গোটা দুনিয়া উইন্ড টারবাইন স্থাপন করে বিশাল খোলা মাঠে, সেখানে চীন সবার থেকে ব্যতিক্রম। কারণ চীন এমন একটা যেখানে উইন্ড টারবাইনগুলোকে বসানো হবে সমুদ্রের মাঝে।
চীন গোটা দুনিয়ার সমস্ত দেশের থেকে কতটা আপডেট, কতটা এগিয়ে, সেটা তাদের প্রযুক্তি এবং চিন্তাভাবনা দেখলেই বোঝা যায়। চীনের এই ভাসমান উইন্ড টারবাইনগুলো দেখতে অনেকটা ছোটখাটো টাওয়ারের মতো হলেও এর শক্তি বিশাল। প্রতিটি টারবাইনের উচ্চতা প্রায় 260 মিটার পর্যন্ত, যেটা 80 তলা ভবনের সমান উঁচু। এই ভাসমান উইন্ড টারবাইন থেকে প্রতিদিন করে 170 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, আর এই বিদ্যুৎ দিয়ে আপনি 300 বাড়িতে একদিনের জন্য বিদ্যুৎ চাহিদা মেটাতে পারবেন। এই বিশাল টারবাইনগুলো সরাসরি সমুদ্রে পানির উপর ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম। সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী আঙ্কার দিয়ে বেঁধে ফেলা হয়। ফলে প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হয়, যাতে সুনামি বা ঝড়ের জায়গা ছেড়ে না যায়, এবং এগুলো যেন ঢেউয়ের প্রচণ্ড ধাক্কাও সামলাতে পারে। সবকিছু নিশ্চিত এবং শক্তিশালী হলে তবে এর উপরে বিশাল সব কুইন টারবাইন বসানো হয়। চীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে সরাসরি সমুদ্রে পানির উপর ভাসে। সমুদ্রের মাঝে এদেরকে স্থির রাখার জন্য ব্যবহার করা হয় অত্যাধুনিক মর্নিং সিস্টেম। সমুদ্রের মাঝে একটা বিশাল প্ল্যাটফর্ম তৈরি করা হয় এবং এই প্ল্যাটফর্মগুলোকে সমুদ্রের নিচ থেকে শক্তিশালী আঙ্কার দিয়ে বেঁধে ফেলা হয়। ফলে প্ল্যাটফর্মগুলো আরও মজবুত হয়, যাতে সুনামি বা ঝড়ের জায়গা ছেড়ে না যায়, এবং এগুলো যেন ঢেউয়ের প্রচণ্ড ধাক্কাও সামলাতে পারে। সবকিছু নিশ্চিত এবং শক্তিশালী হলে তবে এর উপরে বিশাল সব কুইন টারবাইন বসানো হয়। চীন সরকার ইতিমধ্যে বেশ কিছু ভাসমান টারবাইন সফলভাবে এই কেবলের স্পিড এমন হবে যে প্রতি সেকেন্ডে প্রায় 480 টেরাবাইট ডেটা আদান প্রদান করা যাবে, মানে 1 সেকেন্ডে প্রায় 1000 সিনেমা ডাউনলোড করা যাবে। বন্ধুরা, আজকের মতে বিদায়। আরও নতুন নতুন ভিডিও পেতে টেক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।